আস্তাগফিরুল্লাহ, আমরা গতকাল 11 নম্বর পর্যন্ত কায়দা পড়েছিলাম। আজকে হবে এখান থেকে ইজা ইজতামাআতিল ইশারাতু ওয়াল ইবারাতু তু'তাবারুল ইশারাতু, এখান থেকে। আচ্ছা, ইবারত মানে মুখের লফজ, শব্দ। ইশারা মানে ইঙ্গিত। কিন্তু এখানে জাস্ট ইশারা বলতে শুধু ইঙ্গিত নয়, এর আরেকটা সংজ্ঞা আছে। ইশারা অর্থাৎ ইঙ্গিতের মাধ্যমে হাত দিয়ে দেখিয়ে কোন একটা বস্তুর পরিচয় দেওয়া, কিন্তু মুখে কোনো কিছু না বলা। কোন একটা বস্তুর দিকে নির্দেশ করা, দেখানো, ইঙ্গিত দেওয়া এবং ফাইনালি ওটার তারিফ, পরিচয় ওখানে ইশারার মাধ্যমে হয়ে যাওয়া। তো ইশারাটা ইঙ্গিত দিয়ে কোনো জিনিসের তারিফ দেওয়া, আর ইবারত হলো মুখের মাধ্যমে বলে, লফজের মাধ্যমে বলে কোনো জিনিসের পরিচয় দেওয়া। এখন বলতেছেন যে ইজা ইজতামা আতিল ইশারাতু ওয়াল ইবারাতু, যদি ইশারা এবং ইবারত, শব্দ এবং ইঙ্গিত, শব্দ এবং ইঙ্গিত দুটো একসাথে হয়, তাহলে তো অতবারুল ইশারাতু, ইশারাটাই গ্রহণযোগ্য হবে, বিবেচ্য হবে। এটা কিন্তু আবার আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হতে নাও পারে, কারণ মুখে বলছে যে কথা, এটার সে ইঙ্গিত, এটা বেশি গ্রহণযোগ্য হয় কেন? আপনারা জানেন বালাগাতে একটা কথা আছে, আল কেনায়াতু আবলাগু মিনাস সরিহ, যে ইশারাটা কখনো, ইঙ্গিত কখনো স্পষ্ট শব্দ থেকেও বেশি বালিক হয়, বেশি ব্যক্তকারী হয়। এই 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 শব্দটা শুনছেন না আপনারা? আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ, জি। এটা তো শোনার কথা, এটা তো প্রচলিত একটা শব্দ, যে আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ। কখনো কখনো কেনায়া, ইঙ্গিতার্থে, ইঙ্গিতে, ইশারাতে কোনো একটা কিছু বললে এটা অনেক সময় এমন হয়, বলাটা এত গভীরে হয় যে মুখে স্পষ্ট করে বললেও অতটা গভীর হয় না, অতটা বোঝানো যায় না। মূলত ওই কায়দারই একটা মোরাদেফ কায়দা এটা, যে ইজা ইস্তামাতিল ইশারাত ওয়াল ইবারত, যদি ইশারা, ইঙ্গিত এবং মুখের বলার শব্দ দুইটা একসাথে পাওয়া যায়, তাহলে কোনটা বিবেচ্য হবে? একসাথে পাওয়া গেছে যদি একই, মানে একসাথে পাওয়া গেলেই যে তো তারপর ইশারাতু, ইশারা বিবেচনায় নেওয়া হবে, গ্রহণযোগ্য হবে, ইবারতটা গ্রহণযোগ্য হবে না, বিষয়টা এরকম না। মানে ইশারা এবং ইবারাত, ইঙ্গিত এবং মুখে যে শব্দ উল্লেখ করছে, দুইটা যদি পরস্পর ভিন্ন হয়ে যায়, যেমন আমি এভাবে দেখাচ্ছি যে এটা জুবায়ের, ইঙ্গিত দিলাম হাত দিয়ে জুবায়ের, মুখে বললাম জুবায়ের, হাত দিয়ে দেখাইলাম জুবাইরের দিকে, তাহলে ইশারা যার দিকে দিছি, মুখেও তারই কথা বলছি, তাহলে কিন্তু ইশারাত এবং ইবারত কি হয়ে গেল? এক হয়ে গেল। তখন কিন্তু এই একতলাফ না। একতলাফের আলোচনার কোন জায়গায়? এই কায়দাটা বোঝাচ্ছে ওই সুরত, যখন ইশারা করছি এক বস্তুর দিকে কিন্তু মুখে বলছি আরেক জিনিসের নাম, মুখে বলছি একটা, ইশারা করছি আরেকটা, তখন কি হয়ে গেল এটা? তখন দুইটা পরস্পর ভিন্ন হইলো। কারণ ইশারা করছি ধরো জুবাইরের দিকে, কিন্তু মুখে বলছি হলো ফরিদের নাম বা সাদিকের নাম। তো এখন কি হইলো? আমি যে বস্তুর দিকে ইশারা করলাম, যে ব্যক্তির দিকে ইশারা করলাম, আর মুখে যার কথা বললাম, দুইটা জিনিস এক হলো না। হয়তো এখন এখন আমার আহ, কোনটা ধর্তব্য হবে? আমার মুখের কথা না আমার ইঙ্গিত? বলে যে আমার ইঙ্গিতটা হলে ধর্তব্য, আমার ইশারাটা হলে ধর্তব্য। এখন এটা কোন জায়গায়? এটা বিভিন্ন ধরনের উকুত, ক্রয় বিক্রয় চুক্তি, কিংবা নিকাহ, বিবাহ চুক্তি, এই সমস্ত জায়গায় এই কায়দাটি ব্যবহার করা হয়। কেমন? একটা সুরতি মাসলা দিতেছি, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এমন এইটুকু শাব্দিক অর্থ তো ক্লিয়ার হয়েছে নাকি? ইনশাল্লাহ। জি। আচ্ছা, এখন আসেন একটা সুরতি মেসাল দিলে জিনিসটা পরিষ্কার হবে। মেসালটা একটু লম্বা, কিন্তু ভালো করে বুঝতে হবে। মেসালটা হলো, কোন একজন ব্যক্তি আহ কোন একজন ব্যক্তি একটা মেয়েকে বিয়ে করতেছে, ঠিক আছে? তাজাওয়াজাই মুরাতান, বিয়ে করার সময় তিনি মোহর হিসেবে দেখাইতেছেন, হাত দিয়ে ইশারা করে একটা পাত্রের দিকে দেখাইছেন, যে এই সিরকার বদলায় মোহর দিয়ে তোমাকে বিয়ে করলাম। তো মুখে বলছে সিরকা, হাত দিয়ে ইশারা করছে একটা মটকার দিকে। আচ্ছা, এটা মোহর হিসেবে নির্ধারণ করলো। পরবর্তীতে মেয়েটা যায় দেখলেন যে এটার মধ্যে সিরকা নাই, আছে এটার মধ্যে মদ। সিরকা নাই, আছে কি? মদ। তাহলে মুখে বলছিল কিন্তু সিরকা, কিন্তু ইশারা করছে যে পাত্রের দিকে, পাত্রের মধ্যে কিন্তু কি নাই? সিরকা নাই, আছে হলো কি? মদ। এখন ইমাম আবু হানিফা এবং সাহবাইন দুইজনের মধ্যে একটা ইখতিলাফ। ইমাম আবু হানিফা বলতে চান যে এই মহিলার জন্য এখন মোহরের মেসাল সে প্রাপ্ত হবে। সাহাবাইন বলেন যে না, এই মহিলা যেহেতু কি বলতেছে যে এখানে যেহেতু মদ পাওয়া গেছে, তো মদ না থেকে এই জায়গায় যদি সিরকা থাকতো তাহলে এটার কত দাম থাকতো, সেই দামটা সে পাবে। অথবা যদি জাওয়াতুল আমসাল হয়,
যে এমন বস্তু যেটার মেসাল দেওয়া যায়, এটা নেওয়া যাচ্ছে না কিন্তু এটার অনুরূপ আরেকটা জিনিস নেওয়া যায়, তাহলে সেটাই নিবে। তাহলে কাজী কি বলে এখানে, যদি হচ্ছে মদ নেওয়া যায় না কিন্তু মদের মতো হচ্ছে সিরকা আছে, তো ওই পরিমাণ সিরকা আরেক জায়গা থেকে এনে দিয়ে দিবে, শেষ। এটা সাহাবীনের বক্তব্য। অথবা যদি এরকম বস্তু হইতো যেটার বদলে আনা যাবে না, মেসাল পাওয়া যায় না, কি মধ্যে তার ঋণ শোধ করতে হবে, তাহলে এটা বিক্রির এতটুকু পরিমাণ, যে মুখে যা বলছে, ইশারা যার দিকে দিছে, মুখের বলা জিনিসটা যদি ওই জিনিস হুবহু না মিলে, তাহলে মুখের বলা জিনিসটাই ওইটুকু পরিমাণ থাকলে কত দাম হইতো ওই মূল্যটা দিয়ে দিবে। এটা হলো সাহাবীনের বক্তব্য। এই যে দুইটা মতামত দিলাম, সুরতটা কি বুঝতে পারছেন? সুরতটা এক কথা বলতে হবে ভাই, নাহলে তো আগাইতে পারবো না। হা বা না, হা বা না, হুজুর আবার বুঝাইলে ভালো হ্যাঁ, এই হয়। তো এই কথাটা একটু আগে বলতেন, তো আমি এতক্ষণ বুঝাই শেষ দিয়ে ফেলাইতাম। এইটা চাইতেছি যে আপনারা তাড়াতাড়ি তৎক্ষণাৎ হ বা না বলবেন, সমস্যা নাই, আমি আবার বুঝাবো। তো এখন জিনিসটা বললাম যে একটা ব্যক্তি কোন একটা মহিলাকে বিয়ে করলো, মহর হিসেবে কিছু নির্ধারণ করতে হয় না? তো নির্ধারণের সময় হাত দিয়ে ইশারা করে একটা পাত্র দেখাইছে, যে এই পাত্রের মধ্যে, উনি মুখে বলছেন সিরকা, ইশারা করছেন একটা পাত্র, উনি বলতেছেন কি এই পাত্রে যে সিরকা আছে এটার বদলে তোমাকে কি করলাম, মহর হিসেবে ধার্য করে বিয়ে করলাম। পরবর্তীতে মহিলা যায় দেখে বিয়ে শেষ হয়ে গেছে, পরে যায় দেখে এটার মধ্যে সিরকা নাই, সিরকা নেই, জুস নাই, সিরকা নাই, আছে হইলো এটার মধ্যে মদ। তো মুসলমানের কাছে তো মদ কোনো মাল না, তো এই মদ সে কি করবে, এটা বিক্রি করতে পারবে না, এটা খাইতেও পারবে না, তাহলে তো কোনো মহরবিহীন তো তাহলে বিয়ে হইলো। এই জন্য হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা বলতেছেন এই জায়গায় মহিলাটা মহরে মেসাল পাবে, মহরে মেসাল। পক্ষান্তরে সাহাবীন বক্তব্য বলে উনি মহরে মেসাল পাবে না, বরং এই জায়গায় মদ না থেকে যদি সিরকাই থাকতো, তাহলে সিরকারটুকু কত দাম হইতো সেই মূল্যটা সে পাই যাবে, অথবা ওই পরিমাণ সিরকা সে পাই যাবে। এটা হলো তাদের বক্তব্য, সাহাবাইনের বক্তব্য। এখন আসো, এই যে দুইটা বক্তব্য দিছি এখানে কিন্তু কায়দা এখনো ফিট করি নাই, কিন্তু কায়দা ফিট হয়ে গেছে, সেটা কি বোঝাচ্ছি এখানে। এই লোকটি হানাবি মাযহাব যে মাযহাব ফতোয়াটা ইমাম আবু হানিফা যে ফতোয়া দিলেন, ওনার আগে দলিলটা শোনেন। ওনার দলিলটা হলো যে এই পুরুষ যখন বিয়ে করে তখন তিনি মুখে বলছিলেন সিরকা, কিন্তু ইশারা করছেন মূলত একটা মটকার দিকে, মূলত ওটা মনে ছিল আগে থেকেই মদ। এখন আসো, যদি মুখের শব্দ এটাকে বলে এবারত, আর ইশারা এটাকে বলে ইশারা, ইশারা এবং এবারত যদি পরস্পর বিপরীত হয়ে যায়, মুখে যা বলছে এবং ইশারাতে যা দেখাইছে দুইটা জিনিস ভিন্ন জিনিস হয়ে যায়, তাহলে তু আতাবারুল ইশারাতু, তখন ইশারাটাই ধর্তব্য হবে। তার মানে এই লোক যে পাত্রের মধ্যে যা দেখাইছেন এটাই যেন সে বিয়ের মধ্যে মহান নির্ধারণ করছিলেন, মুখে যা বলছেন এটা নির্ধারণ করছিলেন না। তো মুখে বলছিলেন সিরকা, কিন্তু ইশারা করছিলেন মদের দিকে, তাহলে যেন তিনি মদের বিনিময়ে বিয়ে করছিলেন। আর মদ যেহেতু মুসলমানের কাছে মাল হইতে পারে না, আর মাল ছাড়া মোহর, কি হলো, মাল ছাড়া কোনো জিনিস বিয়েও হয় না, মোহর তো একটা মাল নির্ধারণ করতে হবে। যেহেতু বিয়েতে মোহর কোনো মাল উল্লেখ করা হয় নাই, বরং এমন দিকে ইশারা করছে যেটা মাল না, তাহলে ওই ক্ষেত্রে মোহর নির্ধারণই যেন করা হয় নাই। আর যে বিয়েতে মোহর নির্ধারণ করা হয় নাই সেই বিয়েতে সাধারণত মোহরটা হয় মোহরে মেসাল। এখন কি বুঝাচ্ছে? জি হুজুর বুঝছি। ক্লিয়ার। এবার আসেন, সাহাবাইন তাহলে এই বক্তব্য দিল কেন? ওনাদের কথার উসুল আবার আরেকটা, ওনারা এই কায়দার কয়েল না। এটা কিন্তু সাহাবাইন এবং ওই যে বলছিলাম না যে আমাদের আগে আরো দুইটা কিতাব এই কিতাবের আগে আছে, সেই দুইটা কিতাবের মধ্যে দুইটা, একটা হলো উসুলে কারখি, ইমাম কারখির আমাদের 40টা কায়দা ওখানে লেখা আছে। আর একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে আপনার সাহাবাইনের সাথে ইমাম আবু হানিফার উসুলগত কি পার্থক্য, অথবা তারফাইনের সাথে ইমাম আবু ইউসুফের উসুলগত কি পার্থক্য, অথবা দুই শাইখাইনের মধ্যে কি উসুলগত পার্থক্য, অথবা দুই ছাত্রের মধ্যে ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মধ্যে উসুলগত কি পার্থক্য, এই পার্থক্যের মধ্যে ওই কায়দা ওখানে উল্লেখ আছে। এটা হেদায়ের কায়দা, মূলত হেদায়েতের লেখা আছে, হা মানে হেদায়া। তার মানে আমাদের বড় বড় ইমামদের পরস্পরের মধ্যে মাযহাব এক হওয়া সত্ত্বেও এদের মধ্যে উসুলগত কি আছে, পার্থক্য আছে। উসুলগত পার্থক্য থাকার কারণে এদের মধ্যে মতবিরোধ হইতো। এজন্য ইমাম আবু হানিফা একটা বলতেন, সাহাবাইন আরেকটা বলতেন। কেন? প্রত্যেকের কাছে তখন উসুল ভিন্ন ভিন্ন থাকতো, কাওয়াইদ ভিন্ন ভিন্ন থাকতো, ভিন্ন উসুলের কারণে। এখন যে কায়দার উল্লেখ করেছি যে ইমাম আবু হানিফার কায়দা, এটা সাহাবাইন মানে না, যার কারণে উনাদের মাযহাব ভিন্ন হয়ে গেছে। এবার কি কথাটা বুঝতে পারছেন? জি আচ্ছা, তো চলেন 13 নম্বর কায়দা। ইজা ইজতামা আল হাক্কান কুদ্দিমা হাক্কুল আবদি। দুইটা হক একসাথে হয়েছে, বান্দার হক এবং আল্লাহর হক, তাহলে এখানে বান্দার হককে প্রাধান্য দিতে হবে। এটা তো আমাদের শত প্রসিদ্ধ কথা। যদি ইজা ইজতামা আল হক্কান, দুইটি হক যদি একসাথে হয়, একত্রিত হয়, তাহলে ওই ক্ষেত্রে কোন হককে প্রাধান্য দিতে হবে, দিবেন? একটাকে আরেকটা প্রাধান্য দিতে হবে। দিতে হবে কেন বলতেছি, দুইটা হক একসাথে হইলেই যে প্রাধান্য দিতে হবে এমন বিষয় না। দুইটা হক একসাথে, বান্দার হক এবং আল্লাহর হক। যদি এমন হয় দুইটা হককে একসাথে নিয়ে আমল করা যায়,
অর্থাৎ এমনভাবে আমল করা যায় যে বান্দার হকও রক্ষা হয়, আল্লাহর হকও রক্ষা হয়, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এমন যদি হয় যে একটা হক আদায় করলে আরেকটা হক আদায় করা সম্ভব না, যদি বান্দার হক আদায় করি আল্লাহর হক আদায় সম্ভব না, আল্লাহর হক আদায় করলে বান্দার হক আদায় সম্ভব না, এমন যদি সুরত কায়েম হয়ে যায়, তখন কোনটাকে প্রাধান্য দিবে? তখন এই ক্ষেত্রে কায়দা হইলো যে কুদ্দিমা হকুল আবদি, তাহলে বান্দার হকটা কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। কথাটা কি বুঝে আসছে? জি শিন নুন মানে আসবার জি নাজার থেকে কাতাটা নেওয়া হয়েছে। এখন আসেন মেসাল দেই, মেসাল না দিলে জিনিসটা পরিষ্কার হবে না। আচ্ছা, হে আল্লাহ, কঠিন মেসাল, এর বুঝতে হবে একটু মাথা খাটায়। একাধিক দিমু, সমস্যা নাই। মেসালটা হলো, কেউ একটা চুক্তি করলো ক্রয় বিক্রয়, যেমন উদাহরণ দিচ্ছি তাওহিদ এদিকে আইসা জিহাদের সাথে একটা চুক্তি করছে তাওহিদে, বা তাওহিদ জুবাইরের সাথে একটা চুক্তি করলো কি, যে আমার মোবাইলটা এত টাকায় বিক্রি করব, কিন্তু শর্ত হইলো তোমার মোটর সাইকেলটা আমার 2 দিনের জন্য ভাড়া দিতে হবে। আমারটা তেল নাই, তোমারটা তেল আছে, একটু চালাম কয়দিন। মোবাইল বিক্রি চুক্তির মধ্যে আর একটা চুক্তি ঢুকাই দিছে। তাহলে তোমরা জানো সফকাতুন ফি সফকাতিন, এক চুক্তির মধ্যে আরেক চুক্তি ঢুকাই দিলে শর্ত ফাসেদ, বাইটা বাই ফাসেদ হয়ে যায়। যতক্ষণ না এই শর্ত বাতিল করে দেওয়া হয় ততক্ষণ বাইটা মকুফ থাকে। বুঝতে পারছেন কি মাসালা এটা? জি সহজ জিনিস কিন্তু এটা, প্রসিদ্ধ হেদের সালেসের প্রথম মাসালা এটা। সফকাতুন ফি সফকাতিন, এক মাসলাকে আরেক মানে এক চুক্তির মধ্যে আরেক চুক্তি ঢোকানো যাবে না, এক চুক্তির মধ্যে নতুন কোনো শর্ত করা যাবে না। ঠিক আছে? ওই যে বলছিলাম না, জি তামলিক মালিক বানাই দেওয়ার মধ্যে কি করা যায় না, কাউ কোনো শর্ত সম্ভাবনা রাখে না, শর্ত যুক্ত করা যায় না, ওই মাসলাটাই মূলত। জি তো এখন আসো, এই যে মোবাইল বিক্রি করবো তোমাকে এত দামে, তাহলে ওই টাকা দিলেই তুমি মালিক হয়ে যাবে মূলত। কিন্তু মাঝখানের শর্তগুলো কি, তোমার মোটরসাইকেলে 3 দিনের জন্য দিতে হবে। এই শর্তের কারণে মূলত এই মোবাইল বিক্রয়টা কি হয় নাই, সহি বাই হয় না, এটা বাই ফাসেদ হয়েছে, তবে বাতিলও না, বাই ফাসেদ হয়েছে। এখন আসো, জি তোমার দোস্ত তাওহিদের দোস্ত জুবাইর এই মোবাইলটা আবার ফাসেদ চুক্তির মাধ্যমে কিনে নিয়ে, সে আবার তার দোস্ত আছে, তার বন্ধু আরেক জুবাইর, তার কাছে বিক্রি করে দিছে। এখন আসে, এই যে দ্বিতীয় চুক্তিটা হয়েছে, যেহেতু ফাসেদ চুক্তিটা, প্রথম চুক্তি ছিল ফাসেদ, তো ফাসেদ চুক্তির মাধ্যমে একটা জিনিসের মালিক হয়ে আসে আরেক জায়গায় আবার এটা বিক্রি করে দিল, তাহলে দ্বিতীয় বিক্রিটা শরীয়তের হক হইল যে দ্বিতীয় বিক্রি বাতিল করা হোক, কারণ তার তো প্রথম চুক্তি কি হয় নাই, এখনো সহি হয় নাই। বুঝতে পারছো কি? প্রথম তাওহীদের সাথে যে জি জুবাইরের চুক্তি, এইটাই তো এখনো কি হয় নাই, সহি হয় নাই, বাই ফাসেদ হয়ে রয়েছে। আবার বাই ফাসেদের মাধ্যমে ক্রয়কৃত সম্পদ আবার আরেক জায়গায় বিক্রি করছে, তাহলে তো এটা পাত্রিকা আওলায় ফাউল হওয়ার কথা, মানে বাতিল হওয়ার কথা। তার মানে শরীয়তের হক যে ফাসেদ বিক্রি, যেহেতু বিক্রিটা এখনো সহি না, সুতরাং এর মাধ্যমে আরেক জায়গায় যদি আবার ক্রয় বিক্রয় হয়, তাহলে ওই বিক্রয়টা সহি না হওয়ার কথা। এটা হলো শরীয়ত এর বক্তব্য, তার মানে এটা আল্লাহর হক, আল্লাহর বক্তব্য। কিন্তু যেই লোক দ্বিতীয় ক্রেতা, জুবাইরের আরেক দোস্ত যে জুবাইর দ্বিতীয় ক্রেতা, সেই লোক কি তার কোনো দোষ ছিল? তার সাথে যে জুবাইর প্রথম জি না জুবাইরের যে ক্রয় বিক্রয় হয়েছে, সেই ক্রয় বিক্রয়ের মধ্যে কি কোনো শর্ত ফাসেদ ছিল? সেখানে তো কোনো শর্ত ফাসেদ ছিল না। তার মানে ওইটা ক্রয় বিক্রয় কিন্তু সহি তরিকাই হয়েছে। এখন দ্বিতীয় ক্রেতার কোনো দোষ না থাকার কারণে যুক্তি হইল কি, এখন এই মোবাইলটার মালিক তিনি, তাদের ক্রয় বিক্রয়টা হালাল হয়েছে, বৈধ হয়েছে। এখন যদি এই ক্রয় বিক্রয় ভেঙে দেওয়া হয়, তাহলে এখানে বান্দার হক নষ্ট হয়, কারণ এখান থেকে মানফাত ভোগ করার অধিকার এখন তার, দ্বিতীয় ক্রেতার। অথচ শরীয়তের প্রথম হক, ওই যে প্রথম যে ফয়সালা, যে এই চুক্তি তো হওয়ারই কথা না, কারণ প্রথম চুক্তি তো ফাঁসের চুক্তি, ওটা তো ছিল শরীয়তের হক, দ্বিতীয়টা ছিল বান্দার হক। এখন আছে শরীয়তের হক মানে আল্লাহর হক, এখন বান্দার হক আর আল্লাহর হক পরস্পর একসাথে হয়েছে, একসাথে আমল করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এখানে আল্লাহর হকটার উপরে বান্দার হককে প্রাধান্য দিয়ে বলতে হবে যে যদিও প্রথম ক্রয় বিক্রয় ফাসেদ ছিল, কিন্তু দ্বিতীয় ক্রয় বিক্রয়টা যদি সহি আর ওটার সাথে বান্দার হক জড়িত, সুতরাং ওই ক্রয় বিক্রয়টা বান্দার হক প্রাধান্য দিতে যায় আল্লাহর হকের উপরে, ওটাকে সহি মেনে নেওয়া হবে এবং ওই ক্রয় বিক্রয় বৈধ ঘোষণা করা হবে। এখন কি বুঝা আসছে? জি বাস, এবার আসলে দ্বিতীয় আরেকটা মাসলা দেই। মাসলাটা হইলো, আহ ধরো ইয়াতে কি বলে, উম, আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্ত আছে না নামাজের, আউয়াল ওয়াক্ত দ্বিতীয় ওয়াক্ত। জি যেমন জি ফজরের নামাজ সাধারণত আমরা একটু গলাসের মধ্যে পড়ি, একটু অন্ধকার এবং ফর্সা হওয়ার পরে পড়ি, গলাসের মধ্যে। একটু খেয়াল করে শোনো, ফজর নামাজটা একটু বিলম্বে পড়াটাকে আমরা কি বলি, উত্তম বলি হানাফি মাযহাবওয়ালারা।
অথচ ওয়াক্ত শুরু হয়েছে অনেক আগে, দ্বিতীয় ওয়াক্তে পড়তেছি, শেষ ওয়াক্তেরও আগে। অর্থাৎ এমন টাইমে নামাজটা শেষ করি যেন এরপরে নামাজ নষ্ট হলে আবার 40-60 আয়াতে আমার নামাজ শেষ করা যায়। এখন আসো, এই জায়গায় প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা ছিল আল্লাহর হক, কারণ আল্লাহর নির্দেশ ছিল যে প্রথম ওয়াক্তে আসসালাতু আলাল মুমিনিনা, বলো, আসসালাতু আলাল মুমিনিনা মিকাত শব্দ আছে না? إن كتابا الصلاة موقوتا হ্যাঁ, كتابا موقوتا কিতাব মাওকুতা, কিতাব كتابا موقوتا হ্যাঁ হ্যাঁ, এর অর্থ কি? কিতাব মাওকুতা এই যে ওয়াক্তের সাথে সম্পর্কিত করছে, আর ওয়াক্ত মুতলাকান উল্লেখ করে আউয়াল ওয়াক্ত উদ্দেশ্য হয়। তার মানে প্রথম ওয়াক্তেই নামাজ পড়া উদ্দেশ্য ছিল, এটা আল্লাহর হক। কিন্তু ফজর নামাজটাকে একটু বিলম্বিত পড়লে অনেক বান্দা, অনেক লোক এসে এই জামাতে শরিক হইতে পারে। তাহলে জামাতে শরিক হইতে পারাটা, এর সাথে জামাতের সাথে নামাজ পড়তে পারাটা, এটা একটা বান্দার হক। এখন আউয়াল ওয়াক্তে পড়লে বান্দা এতগুলো জামাতের সাথে শরিক হইতে পারে না, কিন্তু একটু বিলম্বিত পড়লে তারা শরিক হইতে পারে। তাহলে আউয়াল ওয়াক্তে ছিল আল্লাহর হক, কিন্তু দ্বিতীয় ওয়াক্তে পড়ার কারণে হইতেছে এটা বান্দার হক। তাহলে এবার আল্লাহর হক থেকে বান্দার হককে প্রাধান্য দিয়া মানে ওয়াক্তে আউয়ালের ফজিলত তখন দ্বিতীয় ওয়াক্তে চলে যাবে, তখন বান্দার হককে প্রাধান্য দিয়া এই মাজহাব হইল কি, যে এখানে দ্বিতীয় ওয়াক্তে পড়াটাই সবচেয়ে উত্তম। আউয়াল ওয়াক্তে পড়ার উত্তমতার ফজিলত এখন কোন জায়গায় চলে যাবে? বান্দার হকের দিকে বিবেচনা করে দ্বিতীয় ওয়াক্তে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক একই কারণ রমজান মাসে যদি ফজর নামাজ বিলম্ব করে পড়ে, কারণ সেহরি অনেক আগে খাইয়ে ফেলাইছে, এরকম যদি এখনকার মতো গয়রে রমজানের মতো বিলম্ব করে পড়ে, তাহলে একটা মুসল্লি খুঁজে পাওয়া যেত না, তারা সবাই একা একা নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে। পক্ষান্তরে রমজানে যদি ফজর নামাজটাকে আগাই নেওয়া হয়, তাহলে বান্দার হককে গুরুত্ব দেওয়া হইলো। অথচ ফজর নামাজ স্বাভাবিক অক্তে যদি পড়ে, তাহলে সাধারণত দেরি করে পড়া হইতো। কিন্তু ওখানে কি করা হয়, একদম অবলক্তে আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে কি করে ফেলায়, ফজর নামাজ পড়ে ফেলায়, অথচ অন্য টাইমে আধা ঘন্টা পরে পড়ে। তো ওখানে 10 মিনিট কেন আগে নিল? ওখানে বান্দা বেশি জড়িত হইতে পারবে জামাতের সাথে, তাহলে বান্দার হক জড়িত হইলো। ঠিক আছে, তাহলে বান্দার হক যেখানে থাকবে আল্লাহর হক থাকবে। দুটো একসাথে করতে পারলে ভালো, না করতে পারলে আল্লাহ বান্দার হকটা কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এবার কি বুঝতে পারছেন কথাটা? जी জি হুজুর। একটা জায়গায় মুস্তাসনা, সেটা হলো মুহরিম এহরাম পরা অবস্থায় যদি কোনো সময় শিকারী প্রাণী তার কাছে থাকে, তাহলে শিকারী প্রাণী এহরাম পরিহিত অবস্থায় সাধারণত এই শিকারী প্রাণীটা বান্দার হক ছিল, তার মালিক যেহেতু সে। আচ্ছা, কিন্তু এহরাম পরিহিত অবস্থায় বান্দার পক্ষ থেকে নিষেধ ছিল যে শিকারী প্রাণী জয় করা বা ধরা এগুলো তো আর করা যাবে না। যার কারণে ওখানে বান্দার হকের তুলনায় আল্লাহর হক প্রাধান্য দিয়ে ওই প্রাণীটাকে ছেড়ে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। এই জায়গাটা হলো ব্যতিক্রম, ওখানে আল্লাহর হকটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার এই আল্লাহর হককে যে প্রাধান্য দিছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, কোন জায়গায় আল্লাহর হক বলতে আল্লাহর হক নাই, সব হইলো নিজের হক, হকুন নাফস। আর বান্দার হক বলতে হাক্কুল গয়ের। কেন? আল্লাহর হক বলতে আমরা যা বুঝি সবই ইবাদত, এতাআত ইবাদত। আর বান্দা ইবাদত করলে আল্লাহর 5 পয়সা উপকারও নাই, না করলে আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং বান্দা ইবাদত করলে বান্দা নিজের ফায়দা। সুতরাং হকুল্লাহ বলতে যেটা বোঝায়, এটা সব হকুল আব্দ, মানে হকুন নাফস, নিজেরই উপকার, নিজের হক। আর হকুল আব্দ বলতে যেটা বোঝায়, এটা হলো হকুল গয়ের, অন্যের হক। সুতরাং বান্দা তার নিজের উপরে অন্যের হককে প্রাধান্য দিবে। এ- এইটা যেরকম কায়দা, ঠিক এখানেও তাই। সুতরাং যেখানে আমি বললাম ইস্তেসনার কায়দা, যে এহরাম পরিহিত অবস্থায় তার কাছে শিকারী পশু থাকলে ছেড়ে দেবে, অথচ শিকারী পশু তার কাছে থাকতে পারাটা তার হক ছিল। আর ওই জায়গায় এহরাম পরিহিত অবস্থায় ছেড়ে দেওয়ার হুকুমটা ছিল আল্লাহর হক। তা আল্লাহর হককে এখানে প্রাধান্য দিছে বান্দার হকের উপরে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বান্দার হকের উপরে আল্লাহর হক প্রাধান্য, কিন্তু প্রশ্ন এখানে আসলে বান্দার হককেই প্রাধান্য দিছে। কেন? এই শিকারী পশু তার কাছে থেকে যদি কোনো কারণে এটা আক্রান্ত হইতো বা আহত হইতো বা শিকার হয়ে যাইতো, তাহলে এই বান্দার উপর দম কুরবানি ওয়াজিব হয়ে যেত। এই দম কুরবানি ওয়াজিব হলে বান্দারই নিজেরই ক্ষতি হইতো। তাহলে এই আদেশ মানার দ্বারা বান্দা নিজেরই উপকার হয়েছে। তাহলে আল্লাহর হক বলতে সবকি বান্দারই হক, হকুন নাফস। বোঝাচ্ছে কি বিষয়টা? চলেন 14 নম্বর কায়দা, ইজা ইস্তামা আল হালাল ওয়াল হারাম আউল মুহারিম আল মুবিহ, যদি কোনো জায়গায় হালাল হারাম দুইটা একসাথে হয়ে যায়, অথবা হালালকারী দলিল এবং মুবিহ হালালকারী দলিল, আল মুহরিম মানে হারামকারী দলিল, দুইটা যদি একসাথে হয়ে যায়, তাহলে গলাবাল হারাম ওয়াল মুহরিম, তাহলে ওখানে হারামকারী দলিলটাকে প্রাধান্য দিতে হবে। আমি আবার বলতেছি, কোথাও যদি হালাল হারাম একসাথে হয়ে যায়, তাহলে ওটাকে হারামের ফতোয়া দিতে হবে। কোথাও যদি হালাল হারামকারী দলিল, অর্থাৎ এমন দলিল পাওয়া গেছে এটাকে, এই দলিলে এসে এটা হালাল করে, আরেক দলিল পাওয়া গেছে ওই দলিলটাকে হারাম করে, তাহলে কোন দলিলকে প্রাধান্য দিব? হারামকারী দলিলটাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, এটা আসবান নাজায়ের কায়দা। হারামকারী দলিল কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। যেমন আপনারা সবাই জানেন যে দপ খাওয়া, ওই যে গুইসাপের মতো দেখা যায়, দপ আসলে গুইসাপ নয়,
এটার ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লামের থেকে দুইটা হাদিস পাওয়া যায়। একটা হলো নাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন আকলিদ দব, নবীজি দব খাইতে নিষেধ করছেন। অন্যদিকে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি দব খাই না, লাস্তু বি আকলিদ দব, আমি দব খাই না, তবে দবকে আমি হারামও মনে করি না। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় দব হালাল। পক্ষান্তরে সরাসরি নবীজি বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলিদ দব, নবীজি দব খাইতে নিষেধ করছেন। তাহলে এখানে নিষেধের হারামের হাদিস পাওয়া গেল, ওখানে হালালের হাদিস পাওয়া গেল। যদি হালাল এবং হারামের দুইটা হাদিস পরস্পর বিপরীতমুখী পাওয়া যায় তাহলে হারামের ফতোয়া দিতে হয়। তার মানে কি দব খাওয়া মুসলমান, বিশেষ করে হানাফি মাযহাবের জন্য মাসালা বলে দব খাওয়া যাবে না। বাস্তব কথা, তুমি খাইতে পারবা না, ওটা দেখলে কিনে লাগবো। এই সান্ডা, এই দব কি ঠান্ডা যে আমাদের আশিক কো, আশিক মক্কা মদিনায় থাকো, দব দেখছো নাকি? আশিক, কিন্তু কিছু বলতেছে না। আশিক সাহেব মনে হয় খানা খাইতেছে, কেবল অফিস থেকে আইছে সে, আমাদের থেকে 3 ঘন্টা আগায় তাদেরটা মানে অফিস শেষ হয়েছে। যা হোক, কাদের তো বুঝতে পারছি না যে মেসাল দিলাম। এরকম অসংখ্য জায়গায় দেখবেন হালাল হারাম যদি জি একসাথে হয়ে যায় তাহলে অবশ্যই সেখানে কি হারামটাকে প্রাধান্য দিতে হয়, হারামের হারামটা ফতোয়া, প্রাধান্য পাবে হ্যাঁ হারামের ফতোয়াই দিতে হয়। ঠিক আছে, জি আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। বলতে পারেন হুজুর কি কন, এত আগ্রহ নিয়ে বইলাম, এখনই ক্লাস শেষ দিতেছেন কে লিগা? আপনাদের দোয়ায় সুস্থতার সাথে এনে পড়ছি। আসর থেকে মাগরিব পর্যন্ত যে হালত, ক্লাস করার কথা না, এই মাথা ঘুরতেছে, আমি মানে কিছুই পড়তে পারতেছি না, যেখানে কিছু থাকতেছে না, উল্টা পাল্টা দেখতেছি মাথার মধ্যে। পুরো আসর থেকে মাগরিব পর্যন্ত বিছানায় শোয়া, এক অবস্থা। ঠিক আছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একেবারে ওই যে ইয়ে ফোন দিছিল মানে মাকসুদ, মাকসুদ ফোন দিছে, তখন আমি পুরো ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, কোন রকম একটু কষ্ট, এখনো শরীরে জীবানি কমতেছে না। তো যা হোক, যে দূর পড়াইছি 3টা কায়দা হয়েছে, আলহামদুলিল্লাহ, পড়তে থাকেন। ঠিক আছে, আর সুস্থতার জন্য বেশি দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, তাহলে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি মেহনত করবো, আপনাদের জন্য মেহনত করব ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই রইলো। আর তামরিনগুলো জমা দেন, মেহেরবানি করে তামরিনগুলো জমা দেন, তামরিনগুলো জমা দেন। আমি এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানালাম।